কোনো যাত্রাপালার মেয়ে সে আমার পুত্রবধূ হতে পারে না, সে আমার ছেলের স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। বাবার এমন সাহসী পদক্ষেপ গোটা বাংলাদেশের ওই সকল বাবা মায়েদেরকে সতর্ক করে দিয়েছে। কারণ হচ্ছে দেখবেন কিছু বাবা মা আছে এমন যে ওনার মেয়ে স্কুলের অনুষ্ঠানে স্পোর্টস হলে সেখানে নাচে, আর নাচার পরে যখন ফার্স্ট হয় সে তখন গোটা গ্রামের মধ্যে ছড়িয়ে বলে যে আমার মেয়ে নাচতে গিয়ে এবার ফার্স্ট হয়েছে। তবে আমি ওই সকল মা বোনদেরকে বলবো, আপনারা মনে রাখবেন আপনার মেয়ে নাচতে পারে এটা আপনার কাছে কোনো গর্বের বিষয় নয়। মনে রাখবেন এই নাচনেওয়ালা মেয়েকে কোনো ছেলে বিয়ে করবে কিনা এটা 10 বার ভাববেন মেয়েকে স্টেজে নাচানোর আগে। মুসলমানদের কি অধপতন শুরু হয়েছে যে একজন মুসলিম তার মেয়ে নাচে, তার মেয়ে হাজার হাজার মানুষের সামনে শরীরের অঙ্গভঙ্গ অশ্লীল দৃশ্যতে নাচে, এটা বাবা মা হিসেবে সে প্রাউড ফিল করে, সেটা গর্ববোধ করে। এটা কখনো কোনো মুসলমানদের জন্য গর্বের নয়, এটা মুসলমানদের জন্য নিতান্ত লজ্জা এবং অপমানের। কিন্তু আমি ওই বাবাকে সম্মান জানাই যেই বাবা তার ওই ছেলেকে সারা জীবনের বিপদের হাত থেকে বাঁচাই দিচ্ছে। কারণ এরকম নাচনেওয়ালা যাত্রাপালাওয়ালা কোনো মেয়ে কখনো সুখী সমৃদ্ধশালী ফ্যামিলি উপহার দিতে পারে না। ঠিক এরকম একটা ঘটনাই সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হয়েছিল। একজন বাবা সে এসে তার ছেলের নামে সমানে ওমরের কাছে বিচার দিলেন। বললেন, ওমর আপনি আমার এই সন্তানের বিচার করুন, এই সন্তান আমার কোনো কথা শুনে না, বাবা হিসাবে আমাকে শ্রদ্ধা করে না, আমাকে সম্মান করে না, আপনি তার বিচার করে দিন। সাইয়েদনা ওমর কখনো একপাক্ষিক বিচার করতেন না। তিনি দুইজনকে ডাকলেন, ছেলেকেও ডাকলেন, ছেলের বাবাকেও ডাকলেন। ছেলের কাছে বললেন, তুমি নাকি তোমার আব্বার কথা শুনো না? তখন ছেলে বলল, ইয়া আমির আল মুমিনিন, আমি কেমন করে কথা শুনবো? আমার বাবা যে স্ত্রীকে বিয়ে করছে সে হচ্ছে একজন নাচনেওয়ালি মহিলা, সে পুরো পাড়ায় পাড়ায় নাচে, এলাকায় নাচে। এই মায়ের মধ্যে কোনো ইসলামও নাই, কোনো তারবিয়াত নাই, কোনো আদবও নাই, আখলাকও নাই। আমি এই মায়ের কাছে কি শিখতে পারি বলেন? তখন সাইয়েদনা ওমর ওই লোককে, ওই যুবকের, ওই সন্তানের পিতাকে পিটাইছেন, বললেন, তুই বিয়ে করার আগে কেন একজন ভালো মা বিয়ে করলি না? এটা ইসলামে বলে। কারণ আল্লাহ নবী বলছে, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খয়রুল মাতাই দুনিয়াল মারাতুস সালিহা। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো নারী। কখনো সোনা দামি নয়, কখনো রূপা হীরা ডায়মন্ড এইগুলো কোনো কিছুই দামি নয়। একজন নেককার পুত পবিত্র আল্লাহওয়ালা স্ত্রী এই পুরো পৃথিবী বিক্রি করলে যত টাকা পাওয়া যায় তার চাইতে অনেক গুণ বেশি দামি হয় একজন পূর্ণবতী নেককার কুররাত আয়ুন, একজন নেককার আল্লাহওয়ালা একজন নারী। সো এই বাবা হয়তো এই হাদিসটা পড়েছেন, তিনি জানেন যে কোনো নাচনেওয়ালি মেয়েকে বিয়ে করালে সেখান থেকে কখনো আল্লাহওয়ালা সন্তান জন্মগ্রহণ করবে না, সেখান থেকে আল্লাহওয়ালা ফ্যামিলি তৈরি হবে না। এর জন্য বাবাকে হাজার সালাম জানায়, আল্লাহ যেন ওনার হায়াত বৃদ্ধি করে। এবং ওই সকল বাবা মারা সতর্ক হন যাদের মেয়েরা নাচে, আপনি মনে রাখবেন এই আপনার নাচনেওয়ালা মেয়েকে কেউ বিয়ে করে কিনা এটা সতর্ক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ অর্জন করা তৌফিক দান করে, সকলে আমিন।